আরেকটি নতুন দিন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও। সকালে দোকানে গিয়েছি। হ্যাঁ আসি আনলাম গোপাল বাবুর জন্য একটা ছোট্ট বিছানা। এখন এটাকে কোথায় পাতবো সেটা ভাবছি। একটা ছোট্ট এই যে ছোট্ট একটা বিছানা আনলাম। এই যে বালিশ, কোলবালিশ দুটো, এই যে খুলতে হবে প্যাকেটটা। আর আনলাম জামা আছে অনেক, কিন্তু গরম তো এত, তাই একটা ফতুয়া নিয়ে আসলাম। গোপাল বাবু এই ধূপকাঠিটা শুধুমাত্র কালকে জ্বালাবো, ঠিক আছে? এবার আসন ঠিক করব। জন্মাষ্টমী করব দেখে তার প্রিপারেশন কিন্তু শুরু করে দিয়েছি। আমি একা একা ওইভাবে তো আর করতে পারি না, তবে যতটুকু পারবো আমাকে ঠাকুর যেইভাবে করাবেন আমি সেইটুকুই খুব মন দিয়ে করব। আর সেই আশাতেই কিন্তু মানে কাজ করছি। এই যে আজকে টুকটাক জিনিস কিনলাম, এগুলো কিনলাম, সব কিন্তু এই যে দেবো দেখে গোপাল বাবুকে এখানে বসালাম, এখানে বিছানায় তার। আর সকালের পুজো শেষ করলাম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এখন একটা খালি গোপাল বাবুর জন্য খাট কেনার ইচ্ছা। দেখি যদি সেটা ঠাকুর চায় তাহলে আমি সেটা হয়তোবা জোগাড় করতে পারবো। রাধে 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 রাধে। রাধার নাম বললে তুমি খুশি হবে না, না বললে, তাই রাধে 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 রাধে। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। আজকে ভাবলাম যে গাছগুলোকে তোমার কাছে তো টব নেই, তো এদিকে মাটি ছিল আর সার ছিল, তো এদিকে বললাম না ক্যামেরা রাখার আমার খুব অসুবিধে হয়েছে। যাই হোক, এদিকে একটা জগ, এই জগটা এখন আর ব্যবহার করি না, তো ভাবলাম এটার মধ্যে একটা গাছ বসাই। আগে মাটি দিয়ে নিয়েছি, হ্যাঁ সার দিয়ে নিয়েছি, মাটি দিয়ে নিয়েছি, তারপরে এই জগটার মধ্যে একটা জবা গাছ বসালাম। আপাতত এইভাবে থাকুক। ওই রানী কালারের জব, রানী না ঠিক দুধে আলতা রঙের জবা। আরেকটা হচ্ছে মগের মধ্যে, মগটা ভালো মগ, কোনো বাথরুমের মগ না, সেই মগটা রাখাই ছিল অনেক দিন ধরে, তো সেই মগটার মধ্যে হলো তুলসী গাছ একটা বসিয়ে নিলাম। তাতে কি হচ্ছে, আমার জবা গাছটার মধ্যে একটা কুড়ি এসেছিলো, কালকেই ফুটতো, কিন্তু কখন যে কুড়িটা খসে পড়ে গেল আর কুড়িটাকে খুঁজে পেলাম না, এই জন্য খুব মনটা পরে খারাপ লাগছে। তো যাই হোক, এই যে জবা গাছটা বসানো হয়ে গেল, আর হচ্ছে এদিকে তুলসী গাছটাও বসিয়ে নেব। আর মেয়ে আসলে পরে তখন বড় টব আনতে হবে জবা গাছের জন্য, তো তাতে বড় জিনিস ছিল, বড় বালতি, কিন্তু মাটি লাগবে অনেকটা। তো মেয়ে আসুক তারপরে সেটার ব্যবস্থা করবো, কারণ এখন আর একা একা এগুলো করতে পারছি না। তুলসী গাছটা দেখুন কেমন ঝিমিয়ে গেছে, জল কিন্তু দেওয়া হচ্ছে, কিন্তু এগুলো সব বসিয়ে দেওয়ার পরে তারপরে যখন আমি জল দিয়ে রেখেছি তখন কিন্তু এবার গাছটা তরতাজা হয়ে উঠেছে। মানে আজকে সব এই ধরনের কাজই আমি নিয়ে বসেছিলাম। প্রতিদিন অনেক কাজ থাকে বন্ধুরা, কাজের আর শেষ নেই। তো এই যে কাজগুলো বসিয়ে নিয়েছি। হ্যাঁ রাখো।
টেবিলে রাখো, টেবিলে আসতে। হ্যাঁ হ্যাঁ, ডাইনিং টেবিলে। একা একা ক্যামেরা দিয়ে না সত্যি সত্যিই পারছি না, স্ট্যান্ডটাও নষ্ট। অনেক দিন হয়েছিল ওই জবা গাছটা আর একটা এনেছিলাম, কিন্তু দেওয়া হচ্ছিল না। জল দেবো, বারান্দাটা পরিষ্কার করবো। এদিকে বিছানাগুলো আজকে পাল্টে নিয়েছি, বললাম না আজকে অনেক কাজ করেছি। হ্যাঁ, তো বিছানাগুলো এই যে পাল্টাতে শুরু করে দিলাম। ওদিকে মার সাথে কথা বলছিলাম আর বিছানা পাল্টাচ্ছিলাম। তাই মাকে বলছিলাম, মা এত কাজ করার পরে না আমার যোগাটা আর করা হয়ে উঠছে না। আর কালকে মেয়ের সাথে প্রায় 2 ঘন্টা ভিডিও কলে কথা বলেছি। ও কি করছে সব আমাকে বলল, দেখালো, খুব ভালো লাগছিল। মানে আমার মেয়ের এটা খুব দরকার ছিল, যোগা করাটা, যোগা প্রাণায়াম। তো যাই হোক, আমি বললাম বাবু তুমি এখানে আসার পরেও কিন্তু করতে হবে, না করলে পরে কিন্তু মানে আবার বডি স্টিফ হয়ে যাবে। তো সেগুলোই মার সাথে আলোচনা করছিলাম। আর দেখুন শুয়ে পড়তে হচ্ছে বিছানা তুলতে গিয়ে। তো এই যে বিছানা উঠিয়ে নিচ্ছি। আর এরপরে আমি আপনাদের দেখাবো হচ্ছে একটা মিছিল যাবে। আজকে যেহেতু 15 আগস্ট, তো আমাদের এখানে সুবর্ণ জয়ন্তী বাল্মীকি বিদ্যাপীঠের। এই ঘরের বিছানাটা পুরো পাল্টে দিলাম আজকে, টুকটাক অনেক কাজ করা। তারপরে ঘড়ির ব্যাটারি বন্ধ হয়ে গেছিলো, ঘড়ির ব্যাটারি পাল্টালাম, 11:15 বাজে। ওই টেবিলটা যা অবস্থা হয়েছে না, টেবিলটা মেয়ে আসার আগে খালি করতে হবে, কারণ ওর টেবিলে কাজ করবে। আর ওদিকে এখন যাব মায়ের ঘরে সে করতে, ওয়াশিং মেশিনে জামা কাপড় রেখে যে। মা, কিসের শব্দ হলো? জল বসানো হয়েছে, দাঁড়াও আসি। এদিকে মায়ের ঘরেও বিছানা পাল্টে নিচ্ছি। আর যেই মিছিলটা গেল আমি এত বড় মিছিল, মানে আমি কাটতে ইচ্ছা করলো না আসলে। আমার এত সুন্দর লাগছিল, যদিও একটু ফাস্ট করে দিয়েছি, তবুও জানি না মিউজিকে কপিরাইট পড়বে কি না। তো যাই হোক, সেই জন্য মিছিলটা আর কাটিনি। আপনারা ভাববেন না যে আমি এত বড় মিছিল কেন দিয়ে রাখলাম, না সত্যি ভালো লেগেছে দেখে তাই আমি দিয়ে রেখেছি। তো যাই হোক, এই যে মার ঘরের বিছানাটাও তুলে নিচ্ছি। এই দেশ আমার, এই দেশ, এই মাটিতে জন্মেছি মা, জীবন মরণ তোমার শরণ, চরণ তুমি দাও মা। এই দেশ আমার, এই দেশ, তোমার চরণ ধুলি দাও মা। এই দেশ আমার, এই দেশ। আমি আর মা একটুখানি আপনাদের কাছে গান করে শোনালাম। এই গানগুলো না করলে আজকের দিনটা যেন অধুরা। তবুও কি আমরা সত্যিই কি এখনো স্বাধীন? জানি না। এই প্রশ্নটা থাকলো, আপনারা উত্তর দেবেন, আমরা কি সত্যি স্বাধীন? তো যাই হোক, এদিকে আমার বিছানা কিন্তু তোলা কমপ্লিট হয়ে গেছে। মায়ের ঘরের বিছানাটাও সব পাল্টে দিলাম। আজকে অনেক জামা কাপড় নেমেছে জানেন তো বন্ধুরা। এইখানেও দেখুন কতগুলো বিছানার থেকে নামলো। আবার হচ্ছে ওইদিকেও ঘরে নেমেছে। ফ্যানটা অফ করে দিই। এবার এগুলো নিয়ে কাচতে, সব দিব না আজকে, অনেকগুলো নেমেছে তো, বাপরে।
কাহিল হয়ে গেছে। এই দেখো, এই যে অপূর্ব একটি মিছিল আসছে। হ্যাঁ, এই যে সব লাল শাড়ির শাড়ি পরা। হ্যাঁ, সুবর্ণ জয়ন্তী কোন স্কুলে এটাই? ব্যাঙ্গলোও আছে, ওই দেখো ব্যাঙ্গলো ছাড়ে আছে। করবো দেখো, লাঠি দিয়ে পা বানাইছে, লাঠি দিয়ে পা কত লম্বা লম্বা, ওই যে মানুষ হাঁটছে। বাল্মীকি বিদ্যাপীঠ, বাল্মীকি বিদ্যাপীঠের সুবর্ণ জয়ন্তী ভালো করছে না? এরা তো সরকারের টাকা পায় না। দেখো না কি সুন্দর সাজছে সব জাতি জাতি। এই যে সব জাতি সাজছে, এই যে দেখছো পাঞ্জাবি আজকে পড়বে আগস্ট না, ওই যে সব জাতি সাজছে। ভিডিও করছি কত ওটা নিয়ে আরেকটা ক্যামেরা আসতেছে। দারুণ, কত বয়স্ক বয়স্ক মানুষ দেখো, ওরা হাতে টি-শার্ট ছিল আগে, বুঝলা? আমার বিশাল বড় মিছিল। কত বয়স্ক বয়স্ক মানুষ না, দেখো পতাকা হাতে, কত বয়স্ক মানুষ রোদের মধ্যে যাচ্ছে পতাকা হাতে। ভারত মাতা থাকছে, ভারত মাতা, এই যে ক্যাবলোতে। মিছিল এসেই যাচ্ছে। ভালো করছে ওদের সুবর্ণ জয়ন্তী ছিল না? আমাদের এই জায়গাটা সত্যি ভালো, সব কিছু রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কিন্তু ভালো নেই, সত্যি শরীরটা খুব খারাপ, তার মধ্যেই সকাল থেকে অনেক কাজ করছি, চলছে আজকে একটু নতুনত্ব ধরনের কাজ। তো যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে ভূমিকায় ভূমিকা মিনাক্ষীর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো কালকে সবজি কিনতে যাই না দেখে আমি একটু গল্প করি। গতকাল মেয়ে ব্লিঙ্কিটে এত দাম, তো আধা কেজি কুঁদরি, তারপরে হচ্ছে চিচিঙ্গা, ওল কচু, কাঠি কচু, আলু, তারপরে হচ্ছে ঠাকুরের জন্য বেসনের লাড্ডু, তারপরে কর্পূর, ধূপকাঠি ইত্যাদি অনেক জিনিস কিনেছে। তো আমি আবার সকালবেলায় গিয়ে ভাবলাম গোপালের জন্য একটা বিছানা কিনি, তো একটা বিছানা কিনলাম। আবার মেয়েও কিন্তু খুব সুন্দর সুন্দর 2 প্যাকেট ধূপকাঠি পাঠিয়েছে, আবার আমিও ধূপকাঠি কিনলাম। গোপালের জন্য একটা ফতুয়া কিনেছি, কালকে পড়াবো। আমি তো কালকে সকালে পুজো দেবো, তো কালকে পড়াবো। কালকে যদিও সারাদিন জন্মাষ্টমী, আজকে রাত্রে লাগবে বোধহয় প্রায় 11টার সময়, কালকে সারাদিনই আছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকের জন্য বললাম।
কেউ এসছে, একটু কলিং বেলটা বাজলো, খুলে আসছে। হ্যাঁ, তো কলিং বেল বেজেছিল অ্যাকচুয়ালি হচ্ছে ওই যে বাইরে পরিষ্কার করতে আসে না, আমাদের দরজার বাইরে বাইরে সবার ঝাড় দেয়, মোছে, সে এসছে, কলিং বেল বাজানো সে। কি বলছিলাম, খাপ ছেঁড়া খুলে গেল। তো যাই হোক, এগুলো জিনিস পাঠিয়েছে, এনেছে। আর আমি হচ্ছে অন্যান্য অনেক কাজ করছি আজকে, কাপড় বেশ কিছু, রোদ খুব গরম, কালকে রাতে ঘুম হয়নি কেন জানি না, মনে হচ্ছে গ্যাসের প্রবলেম হয়েছে। তো যাই হোক, ওদিকে রান্না বসিয়েছি, ডিম সিদ্ধ করলাম, ভাতের মাড় গালবো, আর চিচিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে হচ্ছে চিচিঙ্গা ভাজা করছি। আর না জানেন তো, কালকে একটা সিনেমা দেখেছি, কি যে ভালো লেগেছে। হয়তো সিনেমাটা অনেকেই আপনারা দেখেছেন, অনেক দিন আগের সিনেমা, কিন্তু আমি জানতাম না। দেখতে পাচ্ছি ইউটিউবে সাইয়ারা, আমি হচ্ছে সাইয়ারা। তো সিনেমাটা দেখলাম, তারপরে মেয়ে বললো, মা সিনেমাটার নাম সনম তেরি কসম। আমার তো 10-11 বার দেখা হয়ে গেছে, যতবার দেখেছি কেঁদেছি। না, আমি কাঁদিনি, মানে প্রথম দিক থেকে তো একদমই কাঁদিনি, চোখ একদম। কিন্তু আমি যে ভিডিও দেখতে গেলেও ফাস্ট করে দিই, কি সিনেমা দেখতে গেলেও স্কিপ করে করে দেখি, হ্যাঁ এরকম ব্যাপারটা আছে আমার। কিন্তু আমি এক ফোঁটাও স্কিপ করতে পারিনি, কোথাও যেন হাতই লাগাতে পারিনি। শেষের দিকে গিয়ে হ্যাঁ তখন চোখের জল আর আটকাতে পারিনি। আসলে কষ্ট হয়েছে খুব, বাবা মেয়ের সম্পর্ক বা বাবা ছেলের সম্পর্ক, আর এই জায়গাটা আমার কষ্ট হয়েছে। আর কার কোন জায়গায় হয়তো যারা খুব অল্প বয়সী তাদের হয়তো প্রেমের উপর কষ্ট লাগবে, বা সবটাই প্রেম, বাবা মেয়ের সম্পর্ক, বাবা ছেলের সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, সবটাই প্রেম। কিন্তু আমার এই জায়গাটায় কষ্ট লেগেছে খুব, বাবা মেয়ের সম্পর্কটা। তো আসলে সেই জায়গাটা না আমি চিন্তা করছিলাম আমার মেয়ের সাথে ওর বাবার সম্পর্কটা, সেই জন্য আমার বেশ খুব কষ্ট লেগেছে। তো যাই হোক, আপনারা যদি না দেখে থাকেন সিনেমাটা দেখবেন। আমি সবাইকে সব কথা বলি না, ভীষণ ভালো লেগেছে। তো অনেকটা সময় বক করে নিলাম, এবার আবার যাই রান্নাঘরে। আর খুব খিদে লেগেছে, কাজও অনেক বাকি, মাথা ব্যথা করছে। ঠিক আছে, আজকে বললাম না অনেক কাজ করেছি, রান্নাঘরটাও পুরো মোটামুটি পরিষ্কার করে নিলাম। আর এদিকে না ফিল্টারটা টুলের মধ্যে রেখেছিলাম, একটা প্লাস্টিকের লাল টুলে, তো তাতে জল নিতে অসুবিধা হচ্ছিল, মারও অসুবিধা হচ্ছিলো, আমারও খুব কোমর ব্যথা করছিল। অ্যাকচুয়ালি এই বেসিনটাতে আমার কাজ করতে খুব কষ্ট হয় মানে এই বেসিনটা না আমার হাইটের থেকে অনেকটা নিচু, আমার কোমর ব্যথা হয়ে যায়। তো বাসন কোসন সব মাজা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, তো ভাবলাম ফিল্টারটার জায়গা চেঞ্জ করলাম, দেখাচ্ছি পরে আপনাদেরকে। আর চকটা ভীষণ নোংরা হয়েছে, ভীষণ আয়রন তো জলে, তো এদিকে চকগুলোকে ভালো করে মেজে নিচ্ছি। এটা 15 দিন পর পর আমার মোটামুটি ফিল্টার পরিষ্কার করতে কিন্তু লাগে, না হলে একদম পিছলা আয়রনে একদম ভর্তি হয়ে থাকে। এই যে ফিল্টারটাকে এখানে তুললাম, নাহলে এটা জল ভরতে মায়ের অসুবিধা হচ্ছিলো, আমারও খুব কোমর ব্যথা করছিল। তো প্রতিদিনই কিছু না কিছু তো থেকেই যায় কাজে। তো এই যে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, সব কাজ এখন শেষের দিকে। ভাত অল্প একটুখানি নিয়ে খাও। আর রৌদ্র দেখুন, মা বলছে কিছু খাবে না, খেতে পারবে না, অসম্ভব গরম লাগছে, অসম্ভব গরম, মানে থাকতে পারছি না, খালি জল খাচ্ছি। আর সব কাজ শেষ। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, আর বেল আইকনটা টিপে দেবেন, কমেন্ট যাতে নোটিফিকেশান যাতে আপনাদের কাছে সবার আগে যায়। এই যে সব কাজকর্ম শেষ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:15। আমাকে একবার গায়ে জল ঢালতে হবে খুব ভালো মতো, নইলে আর হবে না, এত গরম লাগছে, এত গরম। তো সবাই ভালো থাকবেন, ঠিক আছে, রাধে রাধে,
সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম।